তো চলো তোমাদের সাথে একটা সুন্দর বিকেলবেলা শেয়ার করি। তো ঘড়িতে এখন কিন্তু বাজে 4:30। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, যাচ্ছি সিটি সেন্টার। বড় দিদি অনেক দিন পরই বেরিয়েছে, কারণ ও সাধারণত বেরোয় না, ওর ছেলে খুব দুষ্টু সেই কারণে। তো রাস্তায় যেতে যেতে হঠাৎই চোখ পড়লো যে একটা পুলিশ গাড়ি একটা গাড়িকে মানে আটক করেছে, যা পরে জানতে পারলাম যে গরু পাচার করছিল সেই কারণে। তো ওটা আমি একটু শর্ট করে ভিডিও করে নিলাম। তো এই যে চলে এসেছি দিদির গন্তব্যস্থল, মানে সোয়েটার কিনতেই ও এসেছিল, কিন্তু মানে আমরা এখানে এসে জানতে পারি যে সুহর্তর কাছে যে ভুটিয়ারা বসে তারা এবছর বসেনি। তো এখানে গান্ধী মোড়ের কাছে দিদি একটা সোয়েটারের মেলা দেখতে পেয়ে চলে গেছে, মানে সোয়েটার দেখবো বলে, কিন্তু ওর কিছুই পছন্দ হয় না। তারপর হঠাৎই বাইরে যায়, আর বাইরে গিয়ে চোখে পড়ে যে এবারে মানে ভুটিয়ারা এখানে বসেছে গান্ধী মোড় ময়দানে। তো আমরা একটু দেরি না করেই চলে গেলাম ওদের কাছে, আর গিয়েই আমরা সোয়েটার দেখতে লেগে গেলাম। সেকেন্ডের কাউন্টারে মেয়েটাকে দেখতে বেশ সুন্দর, তাই দিদিকে বললাম যে চ চ চ ওর কাছেই যায়। আর আমার দিদির একটাই ডিমান্ড, সেটা হচ্ছে ও ভি নেক ছাড়া নেবে না। আর এই দিদিটা বলছে যে মানে ভি নেকের কোনো মানে এখন চল নেই, পুরনো হয়ে গেছে, সবাই গোল নেক পরে। কিন্তু তা ওকে দুটো দেখালো, আর দুটোই জাস্ট দারুণ, এত নরম, আমি হাত দিয়ে দেখছিলাম পুরো তুলোর মতো। তারপরে আমরা চলে গেলাম একটা অন্য দাদার দোকানে। তো ওই দাদাটা বেশ ব্যবহারটা ভালো ছিল, আর দিদি পরে পরে ট্রাই করলো, লাস্টে একটা নিয়ে নিল। আর খুবই সুন্দর ছিল, দামটাও বেশ অ্যাভারেজের মধ্যেই ছিল, দাম পড়লো 1400 টাকা। তো এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে গেলাম একটু জাংশনে। আর ওখানে গিয়ে কিন্তু আমার ছেলে আর দিদির ছেলে বায়না করে বসলো যে আমরা ড্রাগনে চাপবো। দিয়ে আমরা বলছি ড্রাগন আবার কী রে? তারপরে ওই যে বসে পড়লো ড্রাগনে। দিয়ে বসে পড়েই দিদির ছেলে তো ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো, আমার ছেলে যাই হোক একটু ঘুরেছে। তো এখানে আমরা একটু ফটো তুললাম, আর কি ঘুরবো, জাংশনে আমাদের সেরকম কোনো কাজ ছিল না, তাই আমরা তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়লাম। আর বেরিয়েই আমরা একটা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করেই আমরা চলে এলাম বাড়ি। আবারও থাকবো নেক্সট কোনো ভিডিওতে, এখনকার জন্য টাটা।